সবাইকে নমস্কার। আমি খুবই প্রাউড যে বাবাকে আমি অনেক বছর থেকে চিনি। যখন আমি ক্লাস 11-এ তখন 2012 থেকে আমি আমার প্রেডিকশনস বাবার কাছে শুরু করি। আজকে আমি একটা মিশন এডুকেশন কেরিয়ার গাইডেন্স, যেটা আমার নিজের কোম্পানি, সেখানে আমি কো-ফাউন্ডার প্লাস ডাইরেক্টর। সেটা শুধু বাবার জন্য হয়েছে। আমার এইম ছিল টু বিকাম এন ডক্টর, যেটা বাবা আমার হার্ট প্রেডিকশনস করে জিওলজিস্ট আন্ডারে দেখে, নিউমারোলজিস্ট আন্ডারে দেখে বাবা বললেন যে না, তুই ইঞ্জিনিয়ারিং হ, তুই কম্পিউটার সায়েন্স নিয়ে পড়, আমি তো রয়েছি। বাবা যে জিনিসটা উইথ প্রোডাকশনস ভাবে দিয়েছে সেইভাবে আমি ফলো করেছি। ফলো করতে করতে আজকে যেই জায়গায় আমি আছি সেটা আমি একদম ভাবতে পারিনি যে সেটা আমিই করতে পেরেছি শুধু বাবার জন্য। বাবা আমাকে কিভাবে খেতে হবে, কিভাবে পড়তে হবে, কি রং পরে আমাকে এক্সাম লিখতে হবে, কি কালারের পেন আমাকে ইউজ করতে হবে, মাথার পাশে যে জল রাখতে হবে, এই পুরো প্রেডিকশনস থ্রু আউট মাই স্টুডেন্ট ক্যারিয়ার আমি ওটাকে ফলো করেছি। এই জিনিসটা একটা না একটা কোথাও না কোথাও নিউমারোলজিস্টের সঙ্গে আমাদের হাতের যে লেখা সেটার সঙ্গে লিঙ্ক থাকে। এইটা না কি কালকে অ্যাক্সিডেন্ট হবে তারপর আমি হসপিটালে যাব, একটা অ্যাক্সিডেন্টের আগে আমাদেরকে কিভাবে নিজেকে তৈরি করে নিতে হবে যে কাল অবধি কোনো অ্যাক্সিডেন্ট না হয়, সেটা নিয়ে আমরা আগে থেকে ফাইট করতে পারবো। এটাই আমাদের হাত আর ভাগ্য, আর সেটাকে নিয়েই আমরা চলি। এটার জন্য বাবা যেইভাবে আমার মতন ক্যান্ডিডেট, বাবার কাছে অনেক ক্লায়েন্টস রয়েছে, তা আমি যেটা আজকে রয়েছি সেটা শুধু বাবার জন্য। মানে আমার জীবনটা বাবা মায়ের থ্রু থেকে, আর প্রেডিকশনটা শুধু তপন শাস্ত্রীর জন্য। আজকে হয়তো আমি কোন জায়গায় পৌঁছাবো আমি জানি না। আমার গাড়ি বাড়ি, আমার লাইফের যতটা extreme level of the high আমি awards পেয়েছি through the Bhutan government, through the US government and through Dubai, and even যে আমি এখন বাংলা সম্মান অ্যাওয়ার্ড পাবো এই 2024 আগামী দিন, এটা শুধু বাবার জন্য। আমি চাই আমার মতন ক্লায়েন্টস বা আমার মতন স্টুডেন্ট যারা অ্যাফেকশনস নিয়ে পড়তে চায় কিন্তু বুঝতে পারছে না যে কোথায় যাবে, সময় না নষ্ট করে, প্লিজ আপনারা আসুন। নিজের চেষ্টা অনুসার আপনি এটা দেখুন যে আপনার হাতের লেখা বা নিউমারোলজিস্ট বা আপনার হাতের যে লেখাগুলো ওইটা প্রেডিকশনস নিয়ে কতটা আগে বাড়তে চান। কারণ বাবা একটা পিলার, আমাদের ড্রিমস তো রয়েছে, এই পিলারটাকে যতক্ষণ জল না দেবেন ততক্ষণ ওইটা গ্রো করতে হবে না। প্লিজ এই জিনিসটাকে ফলো করুন। আমি চাই আমার মতন, আমার নাম প্রিয়া হালদার, আমি অ্যাকচুয়ালি ব্যারাকপুরের কিন্তু এখন ব্যাঙ্গালোর বেসড গত 12 বছর ধরে। আমি চাই আমার মতন প্রিয়া হালদার অনেকগুলো ক্লায়েন্টস আসুক আর বানুক, যেটা আমরা প্রাউড হতে পারি যে বাবা আমাদেরকে প্রেডিকশন দিচ্ছে, যেটা ঠাকুরের কৃপায়। প্লিজ আসুন। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, সকলকে প্রীতি শুভেচ্ছা। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। কিছু রাশির গোচর বলি, কিছু রাশান্তর বলি, কিছু ট্রানজিট বলি, কিছু নক্ষত্রের কথা বলি। আজকে আমি যেটা বলছি এটাকে বলে এসেছি, মীন রাশি বলেছি, কুম্ভ রাশি বলেছি। যেসব রাশিদের ভালো হচ্ছে না বর্তমান যুগে, বর্তমান সময়ে, বর্তমান জায়গায়, কিছু রাশির সঞ্চারের ফলে ভালো হচ্ছে, কিছু রাশান্তর হলে ভালো হচ্ছে অনেকের, আবার তার সত্ত্বেও অনেকের হচ্ছে না। তার বারবার বলেছি তাদের রাশি লগ্ন ঠিক মতো হয়তো জানেন না, বা তাদের গ্রহ ঠিক মতো সঞ্চারটা হচ্ছে কিন্তু দশান্তর্দশা তাদের ঠিক কাজ করছে না, বা দশান্তর্দশা ঠিক নেই, অশুভ গ্রহের দশা চলছে, বা কিছু কাজ করার দরকার ভালো সেটা আপনি করছেন না। আপনার এটা দরকার, এখানে একটা প্রচণ্ড বড় গর্ত আছে, লাভ দিয়ে পারবেন না, আপনি লাভ দিচ্ছেন, পড়ে গেলেন গর্ততে। চলবে না এগুলো, আপনি জেনে শুনে বিষ পান করছেন কিন্তু, যার ফলে আপনার কিন্তু ভালো কিছু হচ্ছে না। তো আমি নতুন নতুন তথ্য আপনাদের দিতে চেষ্টা করি। কিছু মানুষের যেটা ভালো হচ্ছে না, কিছু কিছু কাজ আপনাদের করতে হবে, এগুলো কিন্তু মেনে চলুন, দেখবেন অনেক ভালো হবে। যাদের ভালো হচ্ছে না তাদেরও ভালো হবে। আমি যে কথাগুলো বলবো এর জন্য টাকা খরচা নেই, কোনো টটকা নেই, কোনো দশকর্মার দোকানে করি কিনতে হবে না, ওই কিনতে হবে না, সেগুলো তো আমি টটকা দিয়ে, এগুলো অনেকের কাজ হয়, কিন্তু এগুলো একটু মেনে চলতে হবে। তাহলে আপনার জীবনে কিন্তু, আজকে বলবো মকর রাশি, মকর রাশি সম্বন্ধে কিন্তু বলবো। মীন রাশি, কুম্ভ রাশি বলেছি, মকর রাশিতে কি হতে পারে এবং মকর রাশির কেন ভালো কিছু। মকর রাশির একটা শনির 7.5 এখন চলছে। শনি এখন বর্তমানে কুম্ভ রাশিতে 139 রেট্রোগেট অর্থাৎ বক্রী অবস্থায় আছে। কিছু রাশির ভালো মন্দ হবে আমি বলেছি এর আগে, তো অনেকের বলছে ভালো হচ্ছে না। যেমন মেষ রাশি বললাম, দারুণ খবর আছে এখন। 2024টা মেষ রাশির ক্ষেত্রে সব রাশির থেকে শ্রেষ্ঠ।
আবার মেষ রাশি দু একজন লিখছে আমাকে শাস্ত্রী কোথায় হচ্ছে না, তার মানে গলায় গন্ডগোল আছে, গলায় গলদ আছে তার, বা দশান্তদশা সাথ দিচ্ছে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে যা গোচর ট্রানজিটের ফলে কিন্তু 100 জন লোকের মধ্যে 80 জন 90 জনের ভালো হয়, 10 জনের হচ্ছে না, মানে কিছু একটা ব্যাপার আছে। সেটা আবার চুলচেরা বিশ্লেষণ করে দেখতে হবে। যাদের ওই কিছু ব্যাপার আছে তারা, বা যাদের ভালো হচ্ছে তারা এই কাজগুলো করুন, ভালো হবে। মকর রাশি সম্বন্ধে বলবো, মকর রাশির অধিপতি শনি। শনি একটা ন্যায় নীতির কারক গ্রহ। মকর রাশির চিহ্ন হচ্ছে একটা জলতত্ত্বের রাশি। মকর রাশির যে প্রতীক সেটা হচ্ছে একটা কুমির, আপনারা জানেন। অধিপতি গ্রহ শনি কিন্তু একটা পিতৃতত্ত্বের রাশি, চর রাশি মকর রাশি বলছে, এবং দক্ষিণ দিকের অধিপতি গ্রহ, স্ত্রীলিঙ্গের একটা গ্রহ, এবং তমগুণী জাতি হচ্ছে বৈশ্য বর্ণের জাতি। মকর রাশি মানেই তাদের বর্ণটা হবে বৈশ্য বর্ণ। ওই যে বলি যে 4টে বর্ণ আছে না, একটা বিপ্রবর্ণ, একটা ক্ষত্রিয় বর্ণ, একটা বৈশ্য বর্ণ, একটা শুদ্ধ বর্ণ। শ্রেষ্ঠ বর্ণ বিপ্রবর্ণ, তারপরে হচ্ছে তোমার ক্ষত্রিয় বর্ণ, তারপর বৈশ্য, তারপর শূদ্র। এই বর্ণগুলো কিন্তু জীবনের অনেক কাজ করে। এর আগে বর্ণ নিয়ে কিছুটা বলেছি, আরও কিছুটা বলবো। মকর রাশি যাদের জাতক জাতিকে স্কাই এবং কালো কালারটা ইউজ করবেন, খুব ভালো হবে। যাদের ভালো কিছু হচ্ছে না, শুভ দিন হচ্ছে শনিবার। শনিবারটা অবশ্যই নিরামিষ খাবেন। শুভ তারিখ হচ্ছে 8 তারিখ, 17 তারিখ, 26 তারিখ। এই কাজগুলো সবসময় করবেন মকর রাশির ক্ষেত্রে, ভীষণ ভালো হবে। মিত্র রাশি হচ্ছে কুম্ভ রাশি, শত্রু রাশি সিংহ রাশি। মকর রাশির সাথে কোনোদিন সিংহ রাশির বনবে না, আর মিত্র রাশি হচ্ছে কুম্ভ রাশির সাথে মিলবে। তো যেটা বলতে যাচ্ছিলাম আমি, যে এই যে মকর রাশির কিছু ভালো মন্দ আছে, এখন ভালো হচ্ছে না। শনি একটা ন্যায় নীতির রাজনীতির কারক গ্রহ। শনি একটা যোগী গ্রহ, তান্ত্রিক গ্রহ। আবার শনি যদি মকর রাশির ক্ষেত্রে ভালো না থাকে, শনি হয়তো অবস্থানটা আছে কোথায় মেষের ঘরে, অথচ মকর রাশি, তার ক্ষেত্রে কিন্তু ভীষণ বাড়িতে চুরি ডাকাতি হতে পারে। শনি একটা নপুংসক, আবার হিজড়ে গ্রহ। শনি ভৃত্যের কারক গ্রহ, বাড়িতে চুরি ডাকাতি হবে, ভৃত্যরা বিট্টে করবে। নিম্ন স্তরের কার্য যারা আছে, তাদের মানে কর্মচারী আছে, তারা কিন্তু আপনাকে ডিস্টার্ব করে দেবে। সেই ক্ষেত্রে বলবো, যাদের মকর রাশি তাদের ক্ষেত্রে কয়েকটা কাজ আছে, আমরা যদি মেনে চলেন খুব ভালো হবে। কি হবে দেখবেন মকর রাশির ক্ষেত্রে, আপনি প্রচন্ড কর্ম করছেন, মাঝে মধ্যে আপনার মধ্যে অবসাদ এসে যায়। এটা শনি কিন্তু পরীক্ষা নেই। শনি একটা কিন্তু অলস গ্রহ, স্লো প্ল্যানেট গ্রহ। যত গ্রহ আছে শনি সবচেয়ে স্লো প্ল্যানেট, আপনাকে এটা করাবেই, যেহেতু শনি একটা স্লো প্ল্যানেট গ্রহ। প্রচন্ড কাজ করতেন, হাঁপিয়ে উঠছেন, অবসাদ চলে এলো আপনার জীবনে। এটা কিন্তু আপনার জীবনে কাজের ক্ষেত্রে প্রধান বাধা। কাজ আপনার কিন্তু পিছিয়ে যাবে, সেটাকে আপনাকে কিন্তু অ্যাভয়েড করতে হবে। আর ভালো লাগছে না, 2 দিন ছুটি নেই, চলবে না, দম আপনাকে যেতে হবে। শনি অলস গ্রহ, একটা স্লো প্ল্যানেট গ্রহ, আপনাকে পরীক্ষা নেবে। শনি ধৈর্যের পরীক্ষা নেবে, ধৈর্য শক্তি যে সে উঠবে। আপনারা 2 দিন কাজে গেলেন, 5 দিন গেলেন না, চলবে না। সেটাকে আপনি চেষ্টা করুন, একদিন হয়তো অফ করে দিলেন, বাকি কিন্তু দৌড়ান। তাহলে আপনার জীবনে যাদের মকর রাশি, অভাব অনটন হবে না। আর একটা মকর রাশির ক্ষেত্রে বলবো, আহারটা সংযম আহার করুন। যা খাবেন ভোর পেটটা খাবেন। প্রত্যেক জিনিসের ডিস্টেন্স মেনটেন করতে হয়, আমি বারবার বলে থাকি। শ্রীরামকৃষ্ণ বলেছেন যে যা খাবে 1 কোণ খালি করে খাবে। মানে আপনার যদি 200 গ্রাম চালের ভাত যায়, 4টে রুটি খাওয়ার থেকে আপনি 3টে রুটি খাবেন, 1 কোণ খালি রেখে বলছে। দেখবেন বাসের পেছনে লেখা থাকে কিপ ডিস্টেন্স, সবসময় দূরত্ব বজায় রাখুন। সবার ক্ষেত্রে দূরত্ব বোঝানো, সেরকম আহারটা বলছে মকর রাশির ক্ষেত্রে সংযম আহার করতে। ভরপেটটা খাবেন না, পরিবে স্বল্পাহারী হন, তাহলে কিন্তু আপনার জায়গাটা কিন্তু ভীষণ ভালো হবে এবং ভীষণ উন্নতি করবেন আপনি। যে হচ্ছে না মকর রাশির ক্ষেত্রে, এখন 7.5 চলছে ডিস্টার্ব, তাদের ক্ষেত্রে বলছি। নৌকার আংটি আছে পড়ুন এখন মাঝের আঙুলে। যেসব অঞ্চলে নৌকা চলে নদীতে, সাগরে, সেই নৌকা নিয়ে আসুন, পেরেক নিয়ে আসেন, বানিয়ে মাঝের আঙুলে পড়ুন। আঘাড়ির ভাত, যাদের মকর রাশি, ভাতটা রান্না হওয়ার আগে একটু ভাত ছড়িয়ে দেন রাস্তার ধারে বা ছাদে, কাক পক্ষী খেলে জানবেন খুব উন্নতি আপনার জীবনে কিন্তু অনেক ভালো হবে। অনেক কিছু ভালো হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে। মকর রাশির ক্ষেত্রেও কোনোদিন বৃষ্টিতে ভিজবেন না, চেষ্টা করবেন বৃষ্টিতে না ভেজা। বৃষ্টিতে ভিজলে কিন্তু মকর রাশির ক্ষেত্রে অনেক ক্ষতি হয়ে যায়। ঠান্ডা জায়গায় বেড়াতে যাবেন, কম চেষ্টা করবেন, ঠান্ডা জায়গাকে অ্যাভয়েড করবেন। মকর রাশির কিছু সাইড এফেক্ট হয়ে যায় এই যদি এই বৃষ্টিতে ভেজা যায়, আর ঠান্ডা জল যদি, ঠান্ডা জায়গায় যদি ঘুরতে যাওয়া যায়, এটা কিন্তু ত্যাগ করবেন। কোনো কিছু ত্যাগ আপনি করছেন,
কোনো কিছু দান করছেন তার বিষয়ে উদাসীন হবেন না বলছে। তার মানে কি, আপনি কিছু দান করলেন, কোনো বস্ত্র বিতরণ করলেন, তার সঙ্গে যাদেরকে বস্ত্র বিতরণ করলেন তাদের সঙ্গে একটা সেলফি তুলে চারদিকে ছুড়ে দিন, এটা মহাপাপ। দানটা মনে মনে করতে হয়, ভেতর থেকে করতে হয়। বস্ত্র বিতরণ করছেন, 200 পিস বস্ত্র দিলেন লজ্জা বস্ত্র নিবারণের জন্য গরিবদের, তারপর আপনি হয়ে যাবার পর আপনি সেই যাদের দান করছেন তাদের নিয়ে বা সেই সব আরও লোক গ্যাঞ্জাম আছে সেই লোকজন নিয়ে ফটো তুলে আপনি সোশ্যাল মিডিয়ায় পোলেন, এটা করবেন না, আপনার দানটাই বৃথা হয়ে যাবে। এই বিষয়ে একটু উদাসীন থাকুন আপনি, তাহলে কিন্তু মকর রাশির ক্ষেত্রে অনেক ভালো হবে। আনন্দ ভালো, আনন্দ উচ্ছ্বাস ভালো না, যে কোনো আনন্দ করবেন উচ্ছ্বাসের দিকে চলে যাবেন না, যতটুকু আনন্দ দরকার সেটুকু আনন্দ করবেন। হয়তো কোনো একটা পার্টিতে গেছেন, আপনার 3 পাত্র মদ্যপান করছেন, আপনি 10 পাত্র করবেন না, কিন্তু আপনার ইচ্ছা যাচ্ছে ত্যাগ করবেন। এইটা যদি আপনি ত্যাগ করতে পারেন মকর রাশির ক্ষেত্রে ভালো হবে। কিন্তু আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। প্রচণ্ড আনন্দ চলছে, হই হুল্লোড় করছে, নাচতে কোনো হুঁশ নেই, আমরা পা পিছলে পড়ে যে আপনার অঙ্গহানি হতে পারে, এরকম আনন্দ ভালো, আনন্দের উচ্ছ্বাস ভালো না। মকর রাশির ক্ষেত্রে বলছে এটা একটু ত্যাগ করতে। প্রচণ্ড উদারতা ভালো, কিন্তু বেশি উদারতা ভালো না। ভাই বন্ধু আত্মীয়দের প্রচুর টাকা পয়সা আপনি দিচ্ছেন, বেশি দেবেন না, যার ফলে আপনার বাড়ির স্ত্রীর সঙ্গে ছেলে মেয়েদের সাথে অশান্তি হচ্ছে। যেটুকু দরকার সেটুকু দেবেন, দান করুন। বলছে বেশি উদারতা ঠিক না, এতে যেমন জনজীবন বিপর্যস্ত বা আপনার বাড়ির লোকের সঙ্গে ডিস্টার্ব হয়ে যাবে। অসৎ বন্ধু বলছে, যদি বুঝতে পারেন কোনো বন্ধু আপনার অসৎ আছে তাকে ত্যাগ করুন। আর ঠান্ডা জল খাবেন না যাদের মকর রাশি মকর লগ্নের জাতক। ঠান্ডা জল খেলে বলছে মকর রাশির লগ্নের রাশি জাতক জাতিদের অনেক এফেক্ট হয়ে যায়, তাদের ভালো ফলটা কিন্তু বন্ধ হয়ে যায়। ঠান্ডা জায়গায় বেড়াতে যাবেন না, বৃষ্টিতে ভিজবেন না, ঠান্ডা পানীয় কিন্তু খাবেন না, আর ঠান্ডা জিনিসটাকে অ্যাভয়েড করুন অবশ্যই। আর কি বলছে, শরীরকে একটু বিশ্রাম দেবেন, মাঝে মধ্যে পরিশ্রম করুন, পরিশ্রমের সৌভাগ্যের দিশারি। যে সময়টা বিশ্রামের প্রয়োজন বিশ্রাম করছে না, টিভি দেখছেন, দরকার নাই, টিভি অফ করে একটু রেস্ট নেন, দেখবেন শরীর মনে অনেক ভালো থাকবে। আর পরিবারের লোকজনের প্রতি আপনার একটু হীনমন্যতা আছে, একটু দৃষ্টি দেবেন। মানে স্ত্রীকে আপনি সময় দিতে পাচ্ছেন না, একটু সময় দেন, ছোটোখাটো জায়গায় খাইয়ে নিয়ে আসুন, বেড়াতে নিয়ে যান, ছেলে পুলোদের একটু নিয়ে যান, সেটা আপনি করছেন না, কিন্তু মকর রাশির খারাপ হয়ে যাবে, আপনার শুভ ফলটা দিতে বাধা হয়ে যাবে। আর কি বলছে, গুরুজনদের পিতামাতাকে ডেলি প্রণাম করতে বলছে, পিতামাতাকে শ্রদ্ধা করতে বলছে। যদি পিতামাতার কোনো জিনিস পছন্দের জিনিস থাকে, প্রতি শনিবার নিয়ে এসে আপনি খাওয়ান তাকে। পিতামাতার পছন্দের জিনিস, যদি আপনার পছন্দের জিনিস, মানে পিতামাতা হয়তো একটু আপেল খেতে ভালোবাসে, বা সন্দেশ খেতে ভালোবাসে, বা নলেন গুড়ের রসগোল্লা খেতে ভালোবাসে, যদি যেটা ভালোবাসে আপনি জানবেন তো, আপনার বাবা মা নিশ্চয়ই জানবেন। আর প্রত্যেক প্রিয় একটা খাবার, প্রিয় একটা জিনিস থাকেই, প্রিয় মানুষ থাকেই। আপনি সেটা প্রতি শনিবার নিয়ে এসে বাবার মুখে যদি তুলে দেন না, আপনার জীবন কিন্তু ধন্য হয়ে যাবে, আপনার সংসার জীবন কিন্তু অনন্য হয়ে যাবে। মিলিয়ে নেবেন আমার কথা, ভীষণ ভালো কিন্তু ফল হবে। আমার এই ছোট্ট টটকা ছোট্ট কথাগুলো যদি আপনাদের ভালো লাগে, যেসব রাশিগুলোর খারাপ হচ্ছে, ভালো কিছু হওয়ার গ্রহের সঞ্চারের ফলে, ভালো কিছু গ্রহের নক্ষত্রের সঞ্চার হচ্ছে, ভালো দশা অন্তত ভালো হচ্ছে না, এই যে কথাগুলো বললাম এগুলো একটু মেনে চলুন, অনেক ভালো হবে। খুব ভালো থাকুন, নমস্কার।